জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, মায়ের ফল পাবেন। আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি রান্না করব পুঁই পিটুলি, তার সাথে চিংড়ি মাছ দেবো, আর সবজি আছে 3-4 রকমের। পুঁই পিটুলি ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এই যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের শিরাগুলো ফেলতে হবে। আর সবজি আছে এখানে বেগুন, সিম, আলু, কাঁচা লঙ্কা আর 2টো টমেটো নিয়েছি। আর মশলা দেব, আদা জিরে তো দেবই বন্ধুরা। আর এখানে কটা রসুন নিয়ে নিয়েছি, দেখুন 8-10 কোয়া রসুন নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি জল দিয়ে দেবো, নুন দিয়ে পুঁই পিটুলি সেদ্ধ করে নেব। সামান্য হলুদ দেব। আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। গ্যাসটা ধরিয়ে দিলাম। বাটি করে একদিকে পুঁই পিটুলিগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এক গ্যাসে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। কালো জিরে হাতে আগে থাকতে ডলে নিয়েছি, কালো জিরে সোমবারে দিয়ে দেবো। এবার চিংড়ি মাছ দিয়ে দেবো। নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছে আগে থাকতে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব, কড়া করে ভাজবো না। এখানে পুঁই পিটুলিও সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর 8-10 খানা রসুন থেতো করে নিলাম, রসুনটা দিয়ে দেবো। রসুন কিন্তু ভাজবো না। এবার সবজি দিয়ে দেবো। এবার সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেব। নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার হলুদ দেবো। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার ঢেকে ঢেকে সবজিটা ভেজে নেব। এইভাবে পুঁই পিটুলি রান্না করবেন বন্ধুরা, খুবই ভালো লাগে পুঁই পিটুলি এইভাবে রান্না করলে। এবার আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব সবজিগুলো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলবো, ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিলেই যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের আগুনটা কমিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো ভেঙে দিলাম। এবার একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এটা রুটির সাথে ভাতের সাথে ভালো লাগবে খেতে। এবার পুঁই পিটুলি সেদ্ধ করে রেখেছি, সেই পুঁই পিটুলিগুলো দিয়ে দেবো। এবার পুঁই পিটুলি আর সবজি দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আর ঢাকবো না, এখানে সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচের মতন ভাজা মশলা দিয়ে দেবো। এখানে জিরে, ধনে, তেজপাতা আর রাঁধুনি আর গরম মশলা সব একসাথে শুকনো খোলায় আগে থাকতে ভেজে নেওয়া গুঁড়ো করে রেখেছি। এটা দিয়ে এই মশলাটা দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব। তারপরে জল দিয়ে দেবো। এই পুঁই পিটুলি কিন্তু একদম মাখা মাখা হবে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জলটা না দিলেও হতো, তবে জলটা দিতে হবে, একটু
আলুগুলো এখনো সেদ্ধ হয়নি, জল দিয়ে দিলাম। পুরনো আলুগুলো এখন ভালো না, আলুগুলো কেমন দাগ দাগ। এবার ঢেকে দেবো। পুঁই পিটুলি হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে দেবো। একদম মাখা মাখা। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি নামিয়ে নেব।